তাহলে সেই রাম 14 বছর বনে গেল বলে রামের মার অভিশাপে আজকের এই 3 জনম তাকে সন্তান হারাতে হলো। তাহলে বাবা সেই জগন্নাথ ধামে যারা যারা যাবেন অবশ্যই করে 18 নালাকে প্রণাম করবেন। 18 নালা দর্শন করবার পর দর্শন করবেন গরুড় স্তম্ভ, মানে জগন্নাথের সামনে দেখবেন একটা সোজা পাথরের ধ্বজা মতো আছে, ওইখানে গিয়ে দেখবেন আজও আমার চৈতন্য মহাপ্রভুর হাতের পরশ এখনো লাগানো আছে। প্রতিদিন ওই গম্ভীরা থেকে আমার মহাপ্রভু জগন্নাথ দেখতে যেত, রোজ সন্ধ্যারতি দর্শন করতে যেত। আর গিয়ে বাবা ভক্তদের ভিড় থাকতো তো, আর আমার প্রভু তো অনেক লম্বা, ওই সবার পিছনে দাঁড়িয়ে গরুড় স্তম্ভতে হাতটি এমনি করে দিয়ে আড়াল থেকে আমার সচল জগন্নাথ অচল জগন্নাথ দেখতো। এবারে আমায় কৃপা আমায় কৃপা আড়াল থেকে জগন্নাথকে দেখছে, আর প্রভু তো আমার সদাই বাবা কৃষ্ণ নামে ভেসে থাকে। ভগবানের চক্রে সব সময় প্রেমাস্ত্র, আমার নিমাই সর্বদাই কাঁদে কৃষ্ণ বলে। আচ্ছা বাবা, এই জায়গাটাই নিজেদের মনকে একবার প্রশ্ন করেছ, তিনি তো স্বয়ং ভগবান, তাহলে আমার নিমাই যদি স্বয়ং ভগবান হয় তিনি কেন কৃষ্ণ বলে কাঁদবে? তিনি কেন রাধা বলে কাঁদবে? তিনি তো নিজেই ভগবান, তাহলে কাঁদছে কেন? এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। এই কথাটার বাবা মানে বুঝছেন? নিজে আচরি ধর্মজীবেরই শিখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভালো করে বলেন তো বাবা, যারা শিক্ষার জায়গায় দাঁড়ায় তাদের আচরণ যদি ঠিক না হয়, তাদের বলা যদি ঠিক না হয়, তাদের চলা যদি ঠিক না হয়, তারা যদি নিজেরাই যদি সাধুগুরু বৈষ্ণবদের সম্মান না করে, তারা নিজেরাই যদি বাবা মানুষকে মানুষ বলে গণ্য না করে, তারা নিজেরাই যদি তার পিতামাতাকে ভক্তি না করে, তাহলে বাবা তাদের কথা শুনে বাবা কোনো ভক্তের চৈতন্য হবে বলে মনে হয়? যে শিক্ষার জায়গায় দাঁড়াই বাবা, সে যদি নিজে কৃষ্ণ বলে না কাঁদে, তাহলে জগৎ কাঁদবে কি করে কৃষ্ণ বলে? তাই তো আমার চৈতন্য মহাপ্রভু জগৎ শিক্ষার জন্য নিজে ভগবান কইও নিজে কৃষ্ণ বলে কাঁদছে কেন? জগৎকে শেখালো, ওরে জগৎ তোরাও যতদিন না কৃষ্ণ বলে কাঁদবি তোদের কৃষ্ণ কৃপা হবে না। তাই জগন্নাথ দর্শন করছে আর কাঁদছে, আর আমার ভগবানের চোখের জলটা পড়ছে কোথায়? সেই যে শিবানন্দের কুকুরটা এসে প্রভুর চরণে চুপ করে বসে আছে, জানে না ভগবান বলে, কিন্তু এসে চুপটি করে কুকুরটা বসে আছে। প্রভু কাঁদছে, প্রভুর চোখের জলটা কুকুরের মাথায় পড়ছে, আর কুকুরটা কাঁদছে, কুকুরের চোখের জলটা আমার নিমাইয়ের চরণ দুখানা ভেসে যায়। যেই না প্রভুর চরণে জলটা পড়েছে, ছটকি কে কেমন করে আমার চরণ দুখানা ধুইয়ে দিচ্ছে, কে তুই? প্রভু আমার নিচের দিকে তাকিয়ে দেখছে একটা কুকুর অবলা বসে। ভগবানের হাতটা করুণার হাত গো, পরশমণি পরশে লোহা যদি শোনা হয়, একবার যদি আমার কেউ গোবিন্দ পরশ পেয়ে যায়, তার হৃদয়টা বাবা সোনার থেকে আরো মূল্যবান হয়ে যায়। যেই না আজকের করুণার হাতটা দিয়ে কুকুরের মাথায় দিয়েছে, কিরে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। মহাপ্রভু বারবার বলছে কুকুরটাকে, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল,
একবার কৃষ্ণ বল হে তুমি আমায় বাবা দিয়েছ কিন্তু কৃষ্ণ বলার মতো আমার ভাষা দিলে না। বারবার কুকুরটার মাথায় হাত দিয়ে বলছে একবার কৃষ্ণ বল। অমাইরা কুকুরে কৃষ্ণ বলতে পারবে জীবনে? কোনদিন বলতে পারবে কুকুর কৃষ্ণ? কোনদিন পারবে না। কুকুরটা যেন প্রভুর চরণটা ধরে বলছে গৌর হরি দয়ালি আমার যদি এ জীবনে তো আমার হলো না, আসি ফিরে আমায় দিও মানব জন আমাকে মানুষ করে দিও। আমি কুকুর হতে চাই না, আমায় ভাই মানুষ করে দিও। আসি ফিরে সেদিন মনে আমি ভজিব আসি ফিরে আমায় দিও মানব জন। প্রভু আবার যদি আসি ফিরে আমায় দিও
মায়েরা কুকুরটা বলছে এ জীবনে তো হলো না, আমায় মানুষ করে জন্ম দিও। তাহলে আপনাদের আমাদের ভজনের দেহটা কত মূল্যবান। কি গো 80 লক্ষ জনই ভ্রমণ হয়ে গেছে বাবা, 4 লক্ষ বার মানব জন্ম। 80 লক্ষ জনই ফিরে এসেছি বাবা। কেউ পোকামাকড়, কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি কত কি হলাম 80 লক্ষ বাবা। আর এই 4 লক্ষ বারে হতে পারে বাবা এই জন্মের পর আমরা যেন আমার ভগবান ধামে যেতে পারি। তাহলে এমন কর্ম করব না যেন আবার আমাকে ফিরে যেতে হয় 80 লক্ষ জনের। তাহলে এবার সামনের দিকে আগিয়ে চলো, আর পিছনে নয়, এবার আগিয়ে যাও। তাই মহাপ্রভু বারবার বলছে একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল, একবার কৃষ্ণ বল। আর যেই না প্রভু আমার হাতটা মাথায় দিল, অবালাজি উচ্চৈশ্বরী বলে উঠল, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ, আমি কৃষ্ণ বলতে বলতে বৈকুণ্ঠে যাচ্ছে। পিছন থেকে শিবানন্দ দেখা মাত্র চমকে প্রভু প্রভু, ও তো সেই আমার বাড়ির সেই কুকুরটা। গৌরহরি, কুকুরে আবার কৃষ্ণ নাম বদনে বলছে কি করে? প্রভু বললেন শিবানন্দ, ওকে দেখলে মনে হচ্ছে কুকুর, কিন্তু ভালো করে দেখেছো ও তোমার বাড়িতে প্রতিনিয়ত প্রসাদই পেয়েছে। একটা অবলা জীব, যেটা মানুষে এখনো চৈতন্য হচ্ছে না, একাদশী করে না, ও অবলা জীব ও করেছে তোমার বাড়ির একাদশী উপভোগ। তাহলে যে কুকুর একাদশী করে, যে কুকুর প্রসাদী পায়, মাছ মাংসের দিকে ছুটে যায় না, তাকে তো আমি আমার করে নেব শিবানন্দ। তাই ওকে আমি আর কুকুর করে রাখলাম না, ওকে আর মনুষ্য করলাম, একেবারে ওকে আমি ভগবত ধামে পৌঁছে দিলাম। তাই এই হলো আমার প্রভুর কৃপা। তাহলে মানুষে আমরা ভালোবাসতে পারি নাই, তাই কৃপা পাই নাই, যার জন্য নবদ্বীপের মাটিতে আজও কুকুরের মহোৎসব হয়। কেন? তাহলে অবলা জীব জগৎকে দেখালো, ওরে জগৎ সাধু সঙ্গ করো, বৈষ্ণব সঙ্গ করো, ভক্ত সঙ্গ করো। আর যদি তোমরা সৎ কর্ম করে যদি সৎ পথে চলতে পারো, এই জগতে মানুষের বিচারে প্রয়োজন হয় না। আমার ভগবান উপরে যে দাড়ি পাল্লা ধরে বসে আছি, আমার ভগবানের বিচারে কোনোদিন খান্তি হবে না। একেবারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি করে, তাই কৃষ্ণ